মুনাফিক মসজিদে আইলে ওলা অশান্তি হইয়া যায়, ফিঞ্জিরার মাঝে ফাঁকি হামাইলে দিলা চটফটায় বাড়াইবার দেয়। ও যার মসজিদে আইতে মন মানে না, খালি বাড়াইবার চায়, আপনি বুঝিলেন যেন এন্ডে পাইছে মুনাফিকর হাওয়ায়। মসজিদ হইল শান্তি নিবার জায়গা, ইনো অশান্তির কোনটা নাই। ওই জালনাল বাইতা মাসা বাতালি নাসি ওয়ামনা, মসজিদ আল্লাহ বানাইছেন মানুষ আইবার দেয়, শান্তি নিবার দেয়, ইনো অশান্তির কোনো ব্যাপার নাই। হাজা বালাদিল আমিন, মসজিদ হইল শান্তিময় জায়গা, ইনো শান্তি পায়। ওমান দেখালাহু কান আমিনা, যে মানুষ মসজিদও হামাই যায় লগে লগে নিরাপত্তা পাইলায়। তোরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়, নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। এই নমাজ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। নমাজ হইল ধর্মর মূল বিষয়। ও নমাজটা আমরা পড়তাম, নিজের ছেলে মেয়েরে পড়াইতাম। ও আল্লাহ ফরমাইরা উজকুরুনি বিতওয়াতি আজকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, নামাজ রোজা করতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক না ফাঁক জানতে হইবাই, উসওয়াতুন হাসানা বুঝতে হইবাই, নবীর সুন্নত তরিকা চলতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যেসা ভাই, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার বান্ধ হইবাই, আমার নমাজ পড়তে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই। আল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই, যারা বন্ধু আমি আল্লাহর দরবারও নত হয় না, নত ইয়া নমাজ পড়ে না, রোজাও রাখে না, হালাল হারাম মানে না, গুনার খাম ছাড়ে না, আর আমার নেকি করে না, ই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই, তবে মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। হায়াতের রশি আমার কাছে, মরণের রশি আমার কাছে, খাবারের ব্যবস্থা আমার কাছে। একটা দান দিয়ে 70টা খেবা নাই, দুনিয়ার মাইসে নাই। একটা জামর বিচি রইয়া কত হাজার হাজার জাম খাইরায়, ইটা ফসল আপনার বাফার খালি নাই। এলাকি লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিন খেয়ে বানাইছে, বৃষ্টি খেয়ে দিছে, ফানি খেয়ে আনছে। এটা দুনিয়ার কোনো মানুষ নাই। এরপরে আমারে মানত নাই, আমি জাহান্নামের আগুন লাগাইছি তারার দায়, আমি তারার না জ্বালিয়ে ছাড়তাম নাই। যদি আমারে মানিলায়, ইমান আনিলায়, নমাজ রোজা পড়িলায়, তইলে চিরজান্নাতের শান্তি অবধারিত আছে তারার দায়, চিন্তার কোনো কারণ নাই। যদি আমারে মানে না, নমাজ রোজা পড়ে না, তইলে আমি তারে ছাড় দিব না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তইলে আমি জাহান্নাম বানাইছি মানুষের দায়ের ফাতরের দায়। মানুষ জাহান্নাম হামাইয়া জলিয়া সারখা রইবায়, বানানি সম্ভব নয়। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামও যারা যায় বাঁচার কোনো উপায় নাই, মরারও সুযোগ নাই। জমিনও অনেক মানুষ অতিষ্ঠ হয়ে যায়, সংসারের জ্বালায় ফাঁস লাগিয়া মারা যায়, বিষ খাইয়া মারা যায়, মাঝে মাঝে খবর হয়। জাহান্নামও যারা যাইবায় বিষও খাইতায় নাই, ফাঁসিও লাগতে পারতায় নাই, মরণের ফেরেস্তারে হাসরের মহা মিলন মেলায় আল্লাহ জব করি লিবা, আর মরা নাই। জাহান্নামও যে যাইবায় মরতেও পারতায় নাই, জান্নাতও যে যাইবায় মরাই লাগাল হইতো নাই, মরা তো আর নাই। আল্লাহ ফরমাইনি মা জাকারতানি শাকারতানি ওমা নাসিতানি কাফারতানি, হে আমার বান্দা, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবি পড়বাই, আমার নাম নিয়ে হৃদয় রাজ্য জাগাইয়া রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার শুক্রিয়া আদায় করায়। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, তসবি পড়তায় নাই, জিকির করতায় নাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফুরি করায়। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হইছে আর শুক্রিয়া খুব কম হইছে। সব নিয়ামত বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চায়, গোলাম এদিকে আয়, তোমার জনমে কত গ্লাস পানি খাইলে, কয়দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা কইলায়,
তইলে আপনি আমি মাথা সম্ভব নয়। গেল খাইলাম মক্তব্য গেলাম, হুজুরও লাগাল পাইলাম, থানোর মাধ্যমে ভাত খাওয়ার দোয়া, ঘুমাইবার দোয়া, পানি খাইবার দোয়া, সকল দোয়া শিখলাম। এর আগে আমরা কত হানি খাইলাম, কত পানি খাইলাম, কোন দিন আমরা লাকা আলহামদুলিল্লাহ শুকুর হইলাম। তইলে আলিম হইলে বালা, জালিম হইলে বালা, সকলো আল্লাহর দরবারও আমরা আটকি গেলাম। আল্লাহ ফরমানিন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুসুহা। এ দুনিয়ার মানুষ, আমার নিয়ামত গনতে গনতে তোর জীবন শেষ হইয়া যায়, আমার নিয়ামত শেষ হইতো নয়। অত নিয়ামত আমি সৃষ্টি করছি তোর যায়, আমার নিয়ামতর কোনো কুল কিনারা হইতে নাই। হাজিরিনে কেরম, আসলে ও তাই আল্লাহ ফরমাইরা ওমা আমিলাত আইদিহিম আফালা ইয়াশকুরুন। দুনিয়ার যা কিছু আমি সৃষ্টি করছি তা মানুষের হাত দ্বারা নাই, সম্পূর্ণ বানাইছি আমি আল্লাহ। এরপরে কি তারা আমার শুকরিয়া আদায় করতো নাই? ও জমিনও দান রইলাই, একটা দানে 70টা 80টা দান লইয়ায়, এটা দান তো আল্লাহ বানায়। আপনি একটা মাত্র গুছা দিছিলাই, একসা রইছিলাই, একটা দান দিয়ে 70টা 80টা দান আল্লাহ বানাইছে। আপনি একটা আম রইছিলাই, কত হাজার আম পাইলে। বলা যেবাই চাইবাই আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত, তার কোনো সংখ্যা নাই। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওরাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা। আল্লাহ ফরমাইরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করিলায়, আমার দেওয়া বিধি বিধান মানিয়া নমাজ রোজা পড়তে বাধ্য হয়ে যায়, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আর আমার হুকুমটা নতশিরে তামিল করব, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া আমার বান্দার নামটা সত্যবাদী হিসাবে নিজে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন আমার শুক্রিয়ার মধ্যে পাওয়া যায়, যে মানুষে হয় সবর শুকুর আল্লাহ তোমার দরবারও, ওখান যে হইব, এই মানুষের নামটা সত্যিকারের মানুষ হিসাবে আমার দরবারও লেখা থাকব। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার সানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবায়। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার সানে একবার বিশ্বাস করিয়া শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়। ই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন শুক্রিয়ার ভিতরে পাওয়া যায়। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর পবিত্র নাম সুবহান আল্লাহ ঘোষণা করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবায়। আল্লাহ ফরমাইন, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমার, যে মানুষে আমার যশ নাম সুবহান আল্লাহ পাঠ করব, বিনিময়ে এটা রহস্য বা তত্ত্ব আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। খালি আল্লাহরে বিশ্বাস করার নাম ইমান নাই, আল্লাহর সাথে আনুষঙ্গিক আরও কয়েকটা বিষয়ের মান্যা নেওয়ার নাম হইল ইমান।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আল্লাহ মানলাম, ফেরেশতা আছে জানলাম, কিতাবও মানলাম, সকল নবীর সহিত ঈমান আনলাম, তকদির বিশ্বাস করলাম, মরণের পরে জিন্দা হইলাম এখনও জানলাম। একটা কথা যে অস্বীকার করব এই মানুষটাকে ঈমান নষ্ট হয়ে যাব। ও দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন থেকে একজনে আল্লাহরে জিকায়, ও মালিক, এই যে আপনার নামে আপনার শানে আপনার বান্দায় যে তাসবিহ পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম আমরা জানা নাই। হুজুরে ফরমাইন ই কথা হওয়ার পরে আল্লাহ ফরমায়, এই আমলর ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার শানে তাসবিহটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবায়। তবে খাইল কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়াইবায়, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভাণ্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা হইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা আমাদের এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ যার নাই ধর্ম তার নাই। আল্লাহর নবী ফরমাইন সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। নমাজ নাই যার, ধর্ম নাই তার। আমরা নবীর আমলে সকল ১ ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা ২ ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি ফাইলাম, ও ধর্ম লইয়া আমরা গজব লামলাম। হাজিরিন, নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর দরবারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার হইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নমাজে মাইসরে ওলি বানায়, ওলি ওয়া সুজা নাই। ওলি নমাজ খালি ফরজ নমাজ নাই, সালাতুত তওবা, হিফজুল ইমান, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, এরপরে মুরাকাবা মুশাহেদা, এরপরে হইল আপনি জিকির আজকার করতে হইবায়। ওলি আল্লাহ ওয়া সুজা নাই। হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহিদিল্লাহি তাআলা। ওলি আল্লাহ, আল্লাহ তারই বানায় যার ২৪টা ঘন্টা আল্লাহর প্রেম সাগরে ডুবিয়া যায়, আর মনে মনে ইয়াদা হরিলে আল্লাহ আমার জান যাইতে পারে মালিক, আমি তোমার নাম ছাড়তাম না। ও মানুষরে আল্লাহ ওলি আল্লাহ বানায়, ওলি সুজা নাই। হুজুরে ফরমাইন মান ইস্তাফতাহা আউয়ালা বিনাহারিহি খায়র ওয়া খাতামাহু বিখায়র, কালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব। যে মানুষ দিনর শুরুটা আবালা খাম দিয়া শুরু করবায়, দিনর শেষটা আবালা খাম দিয়া শেষ করবায়, আল্লাহ ফরমায় মাঝখানো যত সগিরা কবিরা গুণ হইয়া যায়, আল্লাহ আমলর ফেরেস্তারে ফরমায়, আমলর ফেরেস্তা আমার বান্দারি মধ্যখানো যত গুণ হইছে কোনো গুণা তুমি লেখতে পারতে নাই। বিনা শর্তে আমার দরবার থাকি মাপ পাইয়া যায়। ফজরের নমাজ হইল দিনের শুরু, মাগরিবর নমাজ হইল দিনের শেষ। ফজর নমাজ পড়িয়া দিন শুরু হইয়া যায়, রাইতার ফাইতায় নাই। মাগরিবর নমাজ হইলা দিন শেষ হয়ে যায়, দিনার ফাইতায় নাই। মাশাআল্লাহ ইনশাআল্লাহ মাগরিবর নমাজও ১০-১২ জন হওয়া যায়। মহা সংকট হইল ফজরের বেলায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বী আর ২ সাহেব, ও ৪ সাহেবে নমাজ পড়ায় ৪০০ মানুষ ঘুমাইয়া রাইত উঠবায় ৮টায়। এটা মুসলমানই নাই। আমরার মুসলমান আছে, মুসলমানই নাই। মুসলমানের ফয়লা কামিল নমাজ। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসালা ইজা বালাগু সাবা সানা,
তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবাই। 7, 8, 9 ও 3টা বছর ছেলেরে মেয়েরে নামাজ শিক্ষা দিতায়, রোজা ও নমাজ রোজা শিকাইতায়, সূরা কেরাত শিকাইতায়, রুকু সেজদা দেখাইতায়, নমাজের নিয়ম বুঝাইতায়। 3টা বছর হওয়ার লগে লগে থাকতায়, মেয়ের লগে লগে রাখতায় আর হইতায় নমাজ পড়ো নমাজ পড়ো। যেমনি 10 বছর হইব হওয়ার বিষয় নাই। ওয়াদরিবু হুম ইজা বালাগু আশারা। যখন ছেলের বয়স 10 বছর হইব, মেয়ের বয়স 10 বছর হইব, তখন তারে মারতায়। কিতা হইয়া মারতায়? তোমার 3টা বছর হইলাম নমাজ পড়ার দায়, তুমি নমাজ পড়তাই নাই, এখন আমি তোমারে না মারলে আমি তোমার বাবা নাই, আমারে জাহান্নামের দারোগা বানাইবাই। মসজিদ দেওয়া বড় কথা নাই। এই যে জগজগা চকচকা মোজাইক কিষানি, ইটা মসজিদের হক নাই। কোনো আলিমে হইতে পারতো না, কোনো কিতাব লেখা নাই। মসজিদ যে সুন্দর হইতো এলা কোনো কিতাব লেখা নাই। কিতাব লেখা হইল জামাতের সাথে নামাজটা পড়তায়, আকিমিস সালাহ ওয়াতুজ যাকা, অর্থ হইল আসল বিষয়। আবাল বৃদ্ধ বনিতা লাগি আল্লাহ ওয়াজ কররা, তুরা আমার জিকির করবায়, আমার নামে সঙ্গবদ্ধ ইয়া জামাতের সাথে নামাজটা খাড়া করবায়, প্রতিষ্ঠা করবায়। মসজিদ হইল নামাজর দায়, মসজিদ জামাতর সাথে মসজিদটা বানাইতায়। ও মসজিদে যে আইব এই মানুষও মুসলমান হইয়া যাইব, আর মসজিদে যে আইতো নয় এ শয়তান ইয়া করব। হুজুরে ফরমাইন আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মায়ে। যে মমিন মুসলমান মসজিদ ওলা আরাম পায়, জেলা মাছ পানির ভিতরে শান্তি পায়। আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মায়ে। পানির ভিতরে জেলা মাছে আরাম পায়, মমিন মুসলমান মসজিদ আইলে ওলা শান্তি পায়। আল মুনাফিক ফিল মসজিদে কাতাইরে ফিল কাফাসে। মুনাফিক মসজিদ আইলে ওলা অশান্তি হইয়া যায়, ফিঞ্জিরার মাঝে ফাঁকি হামাইলে জেলা চটফটায় বাড়াইবার দেয়। ও যার মসজিদ আইতে মন মানে না, খালি বাড়াইবার চায়, আপনি বুঝিলেন যেন এন্ডে পাইছে মুনাফিকর হাওয়ায়। মসজিদ হইল শান্তি নিবার জায়গা, ইনো অশান্তির কোনটা নাই। ওই জালনাল বাইতা মাসা বাতালি নাসি ওয়ামনা। মসজিদ আল্লাহ বানাইছেন মানুষ আইবার দায়, শান্তি নিবার দায়, ইনো অশান্তির কোনো ব্যাপার নাই। হাজা বালাদিল আমিন। মসজিদ হইল শান্তিময় জায়গা, ইনো শান্তি পায়। অমান দেখালাহু কান আমিনা। যে মানুষ মসজিদও হামাই যায় লগে লগে নিরাপত্তা পাইলায়। মসজিদ হইল শান্তি নিবার জায়গা, অশান্তি কিছু নাই। মানে এই মসজিদ এইটাই কিতার দায় যে নমাজ পড়ার দায়, আল্লাহর দিদার হওয়ার দায়, নবীর ভালোবাসা হওয়ার দায়, ফেরেস্তার ভালোবাসা নেওয়ার দায়। মসজিদ আইলে রহমতের দরবারকে লইয়া যায়। ওই যে আমরা হামাইলাম ফরবার সময় হইলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রহমাতিক। ফয়লা আমি পরিচয় দিলাম, আমি নবীর উম্মত। আমি নবীর উম্মত হিসাবে আমি তোমার প্রতি ইমান আনছি, নবীরে বিশ্বাস করছি, আর ও নবীর তরিকা লই আমি মসজিদে আইছি। এখন তোমার রহমতর দরবার আমার লাগি কুলিতে লাগবায়। ও যে সময় মানুষ মসজিদে ইয়ে হামায়, ওই সময় গুনার বোঝাটা মসজিদর বাড়া ফেরেস্তায় রাখিলায়। আল্লাহ কইন এই ফেরেস্তা আমার বন্দায় আমার রহমতর নামর দুয়াই দিয়া অন হামায়, তার ফাফর বোঝাটা রাখি লইবায়। মসজিদে হামে যেন নমাজ হইয়া যায়, ফেরেস্তা কয় আল্লাহ ই গুনার বোঝা কিতা করা যায়? বলে মসজিদে হামাইয়া আমার বন্দায় খান্নাখাটি করছে, আমারে হইছে, আমার দরবার থাকি তার আগর গুনা মাফ হয়ে গেছে। সাইয়তুরা ই বোঝাটা ফিরাইয়া দিবায়। ও দো আল্লাহ কত রহিম রহমান। ই মসজিদ হইল রহমতর কাজ, কাবা শরীফ হইল রহমতর কাজ। ই কাবার সম্পর্ক হইল ফেরেস্তাগুলোর মসজিদ বাইতুল মামার থার দিকে, বাইতুল মামুরের সম্পর্ক হইল স্বয়ং আরশে আজিমর দিকে। যে সময় ইমাম সাহেব নামাজও দাঁড়ায় তখন আরশে আজিম থাকি ফয়েজে এলাহি বাইতুল মামুর ইয়া কাবা শরীফ লামি যায়, ফয়লা ইমাম সাহেবে পায়, পরে ফরর খাতার মাইসে পায়। এইভাবে 1 কাতার 2 কাতার 3 কাতার যত মানুষ নমাজও হয় সকল মানুষ রে ফয়েজে এলাহি আল্লাহ বাসাইয়া দিলায়।
ও রহমত লইয়া মানুষ বাড়ির যায়, ও রহমতর খাতিরে তামাম দুনিয়া টিকাইয়া রাখছে আল্লাহ। যে সময় নমাজ হইতো নাই, আজান হইতো নাই, পৃথিবী একটা সেকেন্ড থাকার কোনো ক্ষমতা নাই। পৃথিবী টিকি আছে কার দায়? ও নমাজর দায়। ও নমাজও মানুষ নয়। ই নমাজ যে বা যারা ছাড়বায় আফন পায়ে কুড়াল মারবায়, খাল খাইটা কুমির আনবায়, পরিণামে খাইন্দা মরবায়, কোল কিনারা হইতায় নাই। নমাজ না পড়লে সরাসরি মানুষ জাহান্নামও যায়, আর নমাজ পড়লে মানুষ সরাসরি জান্নাত পায়। জান্নাত আর জাহান্নাম প্রায় একই জায়গায়, মাঝখানে একটা পার্টিশন ছাড়া আর কিছু নাই। জান্নাতি মাইছে জাহান্নামীরে দেখবো, দেখিয়া মাতাইব, মা সালাকাকুম ফি সাকার, এই তুমি কোন অপরাধে জাহান্নাম আইলাই? তুমি তো করিমর ভাই রহিম দেখলে চিনা যায়। তারা উত্তর দিব, কালু লামনাকু মিনাল মুসল্লিন, ভাই আমি করিমর ভাই রহিম, ঠিক আছে এটা অন্যায় নাই, তবে ভাই সাহেব দুনিয়ার থাকতে আমার জীবনে নমাজ একক নাই। এটা বোঝা গেল, নমাজ যার জীবনে নাই ই মানুষ লাগি জাহান্নাম সাব্যস্ত হইয়া যায়। নমাজে মানুষের জাহান্নামের আগুন থাকি বাঁচায়, আর নমাজ না পড়লে মানুষ জাহান্নামও যায়। আপনার আমার ছেলেরে প্রতি মুহূর্তে বুঝাইতে নমাজ পড়ার দেয়, নমাজের ছাড় নেই। মানে আপনার ছেলে আমার ছেলে রাত্রে নেটো হামাইয়া উঠে 10টায় 8টায়, হওয়ার বয়স 17 বছর হয়ে গেছে, আর কোন দিন তারে হইতায়? হুজুরে ফরমাইরা 7 বছর থাকতে নমাজর তাকিদ দিতায়, সচেতন করতায়, বাবা নমাজ পড়ো নমাজ পড়ো। 10 বছর হওয়ার পরে তারে মারতায়, মাইরা নমাজও নিতায়। আমরা বাবার কোনো খবরও নাই। এলাকি নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইরা আকিমি সালাত আলি জিক্রি ওল্লাহ জিক্রুল্লাহি আকবর, তোরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। এই নমাজ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। নমাজ হইল ধর্মর মূল বিষয়। ও নমাজটা আমরা পড়তাম, নিজের ছেলে মেয়েরে পড়াইতাম। ও আল্লাহ ফরমাইরা উজকুরুনি বিতওয়াতি আজকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবায়, নামাজ রোজা করতে হইবায়, গুনার খাম ছাড়তে হইবায়, আমার নাম নিতে হইবায়, হালাল হারাম মানতে হইবায়, ফাঁক না ফাঁক জানতে হইবায়, উসওয়াতুন হাসানা বুঝতে হইবায়, নবীর সুন্নত তরিকা চলতে হইবায়। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যেসা বায়, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার বান্ধ হইবায়, আমার নমাজ পড়তে হইবায়, গুনার খাম ছাড়তে হইবায়। আল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা বন্ধু আমি আল্লাহর দরবারও নত হয় না, নত হইয়া নমাজ পড়ে না, রোজাও রাখে না, হালাল হারাম মানে না, গুনার খাম ছাড়ে না, আর আমার নেকি করে না, ই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই, তবে মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। হায়াতের রশি আমার কাছে, মরণের রশি আমার কাছে, খাবারের ব্যবস্থা আমার কাছে। একটা দান্দি 70টা খেবা নাই, দুনিয়ার মাইছে নাই। একটা জামর বিচি রইয়া কত হাজার হাজার জাম খাইরায়, ইটা ফসল আপনার বাফার খালি নাই। এলাকি লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিন খেয়ে বানাইছে, বৃষ্টি খেয়ে দিছে, ফানি খেয়ে আনছে। এটা দুনিয়ার কোনো মানুষ নাই। এরপরে আমারে মানত নাই, আমি জাহান্নামের আগুন লাগাইছি তারার দায়, আমি তারের না জ্বালিয়ে ছাড়তাম নাই। যদি আমারে মানিলাই, ইমান আনিলাই, নমাজ রোজা পড়িলাই, তইলে চিরজান্নাতের শান্তি অবধারিত আছে তারার দায়, চিন্তার কোনো কারণ নাই। যদি আমারে মানে না, নমাজ রোজা পড়ে না, তইলে আমি তারে ছাড় দিব না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তইলে আমি জাহান্নাম বানাইছি মানুষের দায়ের, ফাতরের দায়। মানুষ জাহান্নাম হামাইয়া জ্বলিয়া সারখা রইবায়, বানানি সম্ভব নয়। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামও যারা যায় বাঁচার কোনো উপায় নাই, মরারও সুযোগ নাই। জমিনও অনেক মানুষ অতিষ্ঠ হয়ে যায়, সংসারের জ্বালায় ফাঁস লাগিয়া মারা যায়, বিষ খাইয়া মারা যায়, মাঝে মাঝে খবর হয়।
জাহান্নামে যারা যাইবাই বিষও খাইতাই নাই, ফাঁসিও লাগতে পারতাই নাই, মরণের ফেরেস্তারে হাসরর মহা মিলন মেলায় আল্লাহ জব করি লিবা আর মরা নাই। জাহান্নামে যে যাইবাই মরতেও পারতাই নাই, জান্নাতও যে যাইবাই মরাই লাগাল হইতো নাই, মরা তো আর নাই। এলাকি দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। এলাকি বহুত মানুষ গাড়ি বাড়ি ফেলাইয়া ও নামো জীবন বাসাইয়া গেছে। ছাড়িয়া বাড়ি নাহি আর গড়, কে আছে আমার করিবে খবর তুমি বিনে। এলাকি অলিয়া উলিয়া যারা হইয়া যায় এর আর গড় বাড়ির চিন্তা নাই। ও সাজল আলম হজরদে এমনি সহ লাগাইয়া 360 আউলিয়ার গড় বাড়ি নাই, আছে নিবা ও কি তার দায়? তারা বুঝিলিছে এই দুনিয়া দুনিয়া নাই, ইনো সংসার সাজাইয়া আমার লাভ নাই, যাই গিয়ে একবারে হবায়। নাইলে তো গৌর গোবিন্দ সিলেট থাকি যাওয়ার পরে একচেটিয়া ক্ষমতার মালিক 360 আউলিয়া হইয়া যায়, ঠিক নয়? যার বয়ে বেটায় ফালাইয়া আসামর ফেসাগড় গিয়া লুকায়, এই সময় এন সামনে মাত্রার কেউ নয়, বাদশা বাগিয়া গেছে কি যার ক্ষমতায়, আর ফাবলিকে কিতা মাতবায়। এই সময় কইতে পারতা সাজলালে আমি আম্বরহানা, সাজলাল জিন্দাবাজার, শাহ সুন্দর চুয়ারটা, শাহ সৈয়দ যাও গিয়ে সুবাগান, ইলা কোনো বাট করছই নিবা না। তারা বুঝিলিস এই দুনিয়ার রূপলেশায় গাঁও পাশাইলে আমি আইতো নয়, আমরা আইসি আল্লাহ হইবার দেয়, আল্লাহর নাম নিবার দেয়। এলা কি তারা গড় বাড়ি নেয়? কি আছে কি দিয়া তোমার মন যোগাব দয়াময়, দয়ার বিনিময় শুধু প্রাণ সফিব। আল্লাহর অলি হলে আল্লাহরে জানতে লাইছে, আল্লাহ তারারে অত সুন্দর মায়া করছে, তারা মরণের পরে তারার ইতিহাস স্বর্ণালী অক্ষরে আল্লাহ লিখকে ফেলাইছে। অলি আল্লাহ কিলাবা জমিদারে তার প্রজাসকলরে জাগাকে রাজ দিছে, এই একের জাগা নিবাই চারিফালি দান দিবাই, ও যে যত একর জাগা নিবাই ঔহারে আমার দান দিবাই। সবে শর্ত মানছে খেত করছে, যে যত জাগা নিছে অত পরিমাণ দান লইয়াইছে। এককার হলে চারিফালি, 2 কার হলে 8 ফালি, ওলা ফসল কাটিছে, কাটিয়া ফসল লইয়াইছে। একজন মানুষের তার দানোর মাঝে খোলায় আসরি আনছে, সুপারি কিছু আনছে, ওনে জমিদার তারে দেখছে, দেখে মাতাইছে, হয় ইটাকে আনলায়, হয় সাহেব আমি আনছি, আপনার নাম আপনার গ্রাম এন লোকে মাতিছে। আর অত মানুষের দান দিছে, সেই লোকে মাত নাই, মাত খালি এনর ভাই। যেমনে সব দান দিয়া সবর বাড়ি চলে গেছে, এরপরে মরল আছে, মরল এদিকে আয়, অমুক নাম অমুক গ্রাম অমুকর হুয়ায় আগামী বছর যত একর জায়গা চায় বিনা বাক্যে দেলাইবাই, জাননি কি তার যায়, তার নিজর খোলা ইন্না মরে খাওয়া হয়, তার সুপারিশ মরে নিয়ে দিয়া যায়। সব মাইসে দান দিয়া গেছে, এই মানুষটায় তার নিজর খোলা মরে খাওয়াইছে, গাছর সুপারি মরে খাওয়াইছে, অত মায়া করছে। তাহলে কি তার প্রতি আমারও মায়া আছে। আগামীতে এই যত একর জায়গা চায় বিনা শর্তে দেলাইবাই, তার লগে কোনো শর্তও নয়। ও কি তার নয়, সামান্য 100 খোলা হওয়ায় আর কিছু সুপারি হওয়ায় জমিদারে মায়া করছে, আর খেউরিলে মায়া নাই। অলি আল্লাহ যারা হইয়া যায়, মুরাকাবায় মুশাহেদায় তসবি তালিল তাজ্জুদ নমাজ হইয়া রাইত কাটায়, তখন আল্লাহ চায়, এই জিব্রাইল এদিকে আয়, ও খাঁর ছেলে। সমগ্র অঞ্চলের মানুষ ঘুমাইয়া যায়, এইখানে ঘুমানায়, ও জালনা না ওমাকুম সুবাতা, আমি ঘুমরে আরামের বস্তু বানাইলাম ঘুমাইবার দেয়, এইখানে ঘুমানায়। জিব্রাইলে হয় আল্লাহ তুমি জান রায়, এরপরে এখানে মাতরায়, বলে এনর মাঠটা তোমার লোকে মাতার দেয়, আমার মন চায়, তুমি হইতাই এখানে মানুষটা ঘুমনায়। বলে আল্লাহ তোমার দিদার আশায়, তোমার মায়া হওয়ার দায়। জিব্রাইল ঠিক আছে, সমগ্র অঞ্চলের মানুষ যদি এক পাল্লায় তোলা যায়, এই মানুষের সমান আমি করতাম পারতাম নাই। এই মানুষে গুমটা হারাম করছে আমার দায়, তুমি আইস থাকি 7 আসমান 7 জমিনও ঘোষণা করবায়, এই মানুষটা আইস থাকি আমার আল্লাহর ওলি হইয়া যায়। ও তো অলি গেল, ও তো অলি গেল, অলি এমনি নয়। নাম ছাড়া একে ডাক রইয়াছে, জাননি মন তার কবর, যে ডাকেতে সাড়া দেবে, কাছে কাছে আসে তোর। যে ডাকেতে নাম লাগে না, ও করে নাম লিখা যায় না,
সুফি দরবেশ সাধু জনা যে নাম নিয়া হয় মোর, নাম ছাড়া এক ডাক রইয়াছে জাননি মন তার কবর। ওলি দ্বারা যেভাবে চায় আল্লাহর বাস্তে চায়, যেভাবে যায় আল্লাহর বাস্তে যায়, যা খায় আল্লাহর বাস্তে খায়, যেখানে বয় আল্লাহর বাস্তে বয়। এটা কি তার যায়? জবান তুমি বলো যাহা, দমের কলে আল্লাহ কয়, নয়ন তুমি তাকাও যেদিক দেখো সবই আল্লাহময়, আর যা কিছু শুনে কর্ণ শুনে মালিক আড়ে রয়। অলি আল্লাহর কারবার মাগনা নয়, এরা লাগি আল্লাহ জমিনটিকে ইয়ে রাখছে। আমার মতো আপনার মতো মানুষ ফতে কাটে পাওয়া যায়, অলি আল্লাহ ফতে কাটে নাই। লাখ ও জনতার মাঝে আল্লাহ অলি আল্লাহ বানায়। এ লাগি আপনারা এক অলিরে সভাপতি সাজাইয়া যে মফিলটা করলায়, দন্য বাপের দন্য সন্তানের পরিচয় দিবায়, আর আপনারা এই মফিলের উচিলায় ক্ষুদ্র কপালটে উঠান বানাইয়া ফেলাইলায়। এই মফিলের সার্থকতা আছে স্বয়ং আল্লাহর বায়, যুগসূত্র স্বয়ং আল্লাহর বায়, দুনিয়ার কোনো মিছিল মিটিংই নয়। এটা করছেন আল্লাহ ভাইবার দেয়। আল্লাহ ফরমাইন হক্কাত মাহাব্বতি আল্লাল মুতাহাব্বি নাফিয়া ওয়াল মুতাজালিসি নাফিয়া ওয়াল মুতাবাজিলি নাফিয়া ওয়াল মুতাজাউরি নাফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া পাওয়ার দায়, আমার মায়া নেওয়ার দায়, একটা ধর্মসভা সাজাইয়া কিছু মানুষরে আহ্বান কইরা তারিখ জানাইয়া দিলায়, এই তারিখে এই জায়গার মাঝে আইলে ধর্মীয় আলোচনা শুনবায়, আমার আল্লাহ ফরমায় এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যারা করলায় আপনি আমি আসার আগে আল্লাহ তারারে মাফ দিয়া দিলায়। তবে এখলাস শর্ত আছে, নামাজ শর্ত আছে। এখলাস নাই, নামাজ নাই, 1000 মফিল করিয়া কোনো ফায়দা নাই। মাছ দইরা খলই তৈবায়, খলইর কিন্তু তোলা নাই। যত মাছ দইরা বাদে পাইবাই তে নামাজ যার নাই, যত নেকি করবাই কোনো নেকি আমি আইতো নাই। নমাজ নাই যার নেকি নাই তার। আগে নমাজ ঠিক করতে হইবাই, বাদে সকল সোহাব আপনি পাইবাই। নমাজ পড়তে নয়, 70,000 ওয়াজ হইরা কোনো ফায়দা নাই। অল মুতাজালিসি নাফিয়া, ই তারিখ মানিয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া ওয়াজ শুনিয়া বসি বসি সময়টারে পার করবায়, আল্লাহ ফরমাইন এ সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ও আপনারা আইলায় ইন বইবায়, ধৈর্য ধরায়, সবর কররায়, বিনিময়ে আপনার কপালরে আপনি ইমানোর আলোয় সাজাইয়া নিলায়, হাসরের মহা মিলন মেলায় মহা পুরস্কারে আপনি ভূষিত হইবায়। ই মফিল সুজা নাই। ওয়াল মুতাবাজিলি নাফিয়া, ই অনুষ্ঠান সার্থক সফল কইরা তুলতে মাইকান বায় আর শিরনি পাকাইয়া মাইসরে খাবাইয়া দিবায়, এই ব্যবহার দেবা যারা বহন করবায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায়, যদিও তাইন তাইন ওয়াজও নাই। বাইশনা খান্দি ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3 জন লোকে লইয়া আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব, সার 3 বার খাইব, গ্লাস 2টা ভাঙ্গিয়া ফেলাইব, মামিমার মাথার গাম ফাঁচ যাইব, এরারে খাওয়াইব লাগি ব্যস্ত হইব, মুরগ 2টা যাব কইরা তার খালি 3টা খাইব। ও যে হিমশিম খায়, কষ্ট পায়, ব্যস্ত হইয়া যায়, এই মহিলাটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই দারুণ জলসার দায়। ওয়াল মুতাজাউরি নাফিয়া, ই অনুষ্ঠানও টেকাও দিত নাই, আর সাহায্যও করতো নাই, ওয়াজও শুনতো নাই। এমন কিছু মানুষ আইব শুধু চেরা দেখাইবার দায়, সমাজ বিলাইবার দায়, তার বাপর কসম একটা কথা আমলে নিত নাই। মসজিদও আইতো নাই, বাইশনা খান্দি কোনো মানুষ নাই, গড় থেকেও লাভ নাই। ওনে তার ফাটনার তো আরও ফাটনার না পাইলে কিলা সময় কাটাইতে হয়। ওনে আজকে আইসে সকল মানুষ জলসা বয়, তার কোনো ফাটনার নাই। ওনে গেছে সেও আইসে জলসা বয়, গেছে কি ছানাচুর খাইবার দায়, তাকবো দোকান বায়, ফরে বুকি বাড়ি বায়। ও বেআমল দেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসার দায়। এত মায়া, এত দয়া যে মালিকের কাছে পাওয়া যায়, এরপরে যে জাহান্নামও যায়, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই।
আল্লাহ সুর ছিদ্র খাইলে কুড়াল দাবায়, বন্দারে মাফ দিবার দেয়। এরপরেও মানুষ জাহান্নামও যাইবাই কিতার দেয় মাইসর খাসলিয়ত বালা নয়। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ ফরমাইরা অধিকাংশ মানুষের জন্য শাস্তি অবধারিত হইয়া যায়, যার কারণে মানুষের ঈমান আনা সম্ভব নয়। সূরা ইয়াসিন। অনেক মানুষের জন্য শাস্তি অবধারিত হইয়া যায়, যার কারণে মানুষ ঈমান আনা সম্ভব নয়, জান্নাতে যাইতে পারতো নাই, নেক কাম করতে পারতো নাই। এলাকি মানুষ নেক কামও নাই, বিশালায় যায়, গানও যায়, থামসা যায়, মেলা যায়, হিনফুস্টার নাই, জাগাও সাজাইল নাই, জাগাও সাজাইল নাই। এরপরে হনো যায়, ও কিতাটা যায় ওয়াল্লা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। ফত বুলা রায় শয়তানে তারে লইয়া যাওয়া আয় বেটা, ইনো আইতো নয়। এই যে আপনারা অনুষ্ঠান সাজাইলায়, ইনো 1200 মানুষ আইতো নয়। যদি আপনারা গান গাওয়াইতে হয় 12টার আগে অবশ্যই 12,000 মানুষ হইতে হয়। এরা কিন্তু হিসাবের মানুষ নয়। মাছি মশা যেখানে বেশি মরে এখানে তার বাসা। ও 22 খান্দি সব মানুষ হিসাবও নয়, 4-5 জন হিসাবও ভাইবাই। গোবিন্দগঞ্জ গেলে আপনারা গেছেন তো 2 জন বা 3 জনের নাম হই আইতে হইবাই, এই নাম আমার দাদা, এই নাম আমার চাচা, এই নাম আমার ভাই। আপনার পরিচয় নাই, আপনি বেকা হন 4-20। দুনিয়ার ইমানদারের সংখ্যা কম, সব সময় কম। এটা কি দামি মানুষের সংখ্যা কম, এটা কি ইমানদার সব সময় কম। আর ইমান নাই বে ইমান সবসময় বেশি। এখনও মুসলমান 150 কোটি, কাফির আছে 600 কোটি। ও মুসলমানের মাঝে নামর মুসলমান হজন অনেকজন, আর খামার মুসলমান হজন খুব কম। এলাকি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার জমিনও আমরা আইসি আল্লাহর শুকরিয়া আদায় করার দায়, তার নাম নেওয়ার দায়, তানটা খুশি করার দায়। জমিনও আইসি ও কারণে, আর কোনো কারণ নাই। আল্লাহ ফরমাইরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যত মানুষ সৃষ্টি করছি আমি একমাত্র কারণে আমার জিকির করার দায়, আমার নমাজ পড়ার দায়, আমার বিধি বিধান মানার দায়, আমার নবীর তরিকার ভিতরে থাকার দায়। দুনিয়া তামসার জায়গা নাই। ইন্নামা দুনিয়া খালাকতু লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। দুনিয়া সৃষ্টি করছি তোরা খাওয়ার দায়, জেলা ইচ্ছা ওলা খাইতে পারবাই। তবে তোরারে সৃষ্টি করছি আমার নাম লইয়া আখিরাতে যাইবার দায়। দুনিয়া খেলা তামসার জায়গা নাই। ও যে খেলা তামসা করায় কদিন করবায়। আল ইনসানু কাইমুন আলাল আরদ। সমগ্র মানুষ ভালো হয়েছে মাটির দায়। যদি মাটি পাওয়ার তল থাকি সরে যায়, তো ফুটবল ক্রিকেট কোনানো খেলতায়। ই আসমান জমিন তোমার বাপর খালি নয়। লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। আসমান জমিন হইল আল্লাহর, আল্লাহ আসি ভাই। যে সময় ওই জায়গা আমার আল্লাহ আসো না, দুঃখিতা মাতের এই জায়গাগুলি তাহার কথা বুঝছো নিবা। ছন্দে গুই বাগে মানো বুস্তানে মান, এনা গুই গুরে গুরুস্তানে মান। কয়দিন হইবাই তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ছবি নারে মনা না। মনরে বুঝাইয়া হইবাই খবর আমার ঘর, খবর আমার বাড়ি, খবর আমার ঠিকানা। দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। হুজুরে ফরমাইন কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়ার মাঝে বসবাস করবাই কিবা ফকির না ইলে মুসাফির। 2টা পরিচয় আমার দুনিয়াত। কিবা আমি ফকির সাজতাম, না ইলে আমি মুসাফির হইতাম। ফুলতলি আল্লাহর অলি কত বড় ধনী, ঠিক নয় না গরিব? ফুলতলি আল্লাহর অলির মতো ধনী মানুষ আছেন সিলেট? কজন আছে? তাইন হইতা ফকির আব্দুল লতিফ। তবা করার সময় হইতা নিবা ফকির আব্দুল লতিফ, না হইতা বড় সাহ পুরুষ তা কইসুন দিন না। দুনিয়ার হরিছে ফকির। হুজুরে ফরমাইরা কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। কিবা ফকির নাইলে মুসাফির দুনিয়ার তাক তৈবায়। আর ফকির মুসাফির এই 2 ব্যক্তির জুলিয়া চেক করলে, তলি চেক করলে টেকা 1000 কোটি নাই, দান 100 টাকা নাই। ফকিরের লগে টেকা 4 থেকে 5,000 পাইবাই বেশ পাইলে, আর চাউল পাইলে 10 থেকে 12 কেজি পাইবাই, এর বেশি নাই। ফকিরে 1000 কোটির চিন্তা করে না, মুসাফিরে 100 টাকা দান লইয়া আঠে না।
হুজুরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, ফকির তুমি স্বাস্থ্য হইবাই, মুসাফিরিয়া চলতে হইবাই। এই 2 নম্বর অবস্থা ছাড়া 3 নম্বর অবস্থা করলে আমি মানতাম না। আর ফকির মুসাফির যত দূর দেশে যায় মনে মনে জানা আছে এইখান আমার বাড়ি নাই, আইসে 2 দিন ঘুরাইবার যায়, পরে যাইব কি আপন ঠিকানায়। এ বাইশনা খান্দির ছেলে যদি লন্ডন আমেরিকা মিডিল ইস্ট যায়, তার জানা আছে এইখান আমার বাড়ি নাই, আইসি 2টা টাকা রুজি করার যায়, পরে যাইব কি আমি বিছনা খান্দি ভাই। এখন হনো থেকে চিন্তা করে বাইশনা খান্দিনি কিছু করা যায়, গোবিন্দগঞ্জ নি বাসা লওয়া যায়। আমরা যারা জমিনও আইসি একই চিন্তা করতাম হইব না, জান বাস্ত নয়। ও দুনিয়া থেকে চিন্তা করা লাগবো আমার খবর কিলা সাজাল যায়, নবী কিলা পাওয়া যায়, আল্লাহ কিলা বোঝা যায়, ধর্ম কিলা নেওয়া যায়, আমল কিলা করা যায়, ইমান কিলা ঠিক করা যায়। এই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস কইরা আপনার আমার কোনো লাভ নাই। জমিনও আইসি আমরা যাইবার দেয়, জমিন থাকার জায়গা নাই। ও যাওয়া তো সোজা নাই, যাইতে হইলে নমাজ পড়তে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, আল্লাহর তসবিহ করতে হইবাই। ও দুনিয়াত মনে মনে জেলা দুনিয়ার মানুষে বিদেশ গিয়া তার চোখ তাকে বাড়িবায়। আমরাও আইসিল ভাই দুনিয়াত, চোখ থাকতে হইবা আমার খবর ভাই। এই মুহূর্তে আপনার আমার এই মফিলও মরার সম্ভাবনা আছে না নাই? এই মুহূর্তে আমার জান নিতে কি পারে আল্লাহ? কোন দিন নিবা আমার সন্তানই জানা নাই। মরা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। সময় যদি জানিলায় সংসার করা যাইতো নয়, সময় যদি জানিলায় সংসার করতো না, পাগল হয়ে যাব। আমি যদি আইজ বুঝি আমি আজকে মরে যাব, আমি অজাই মরিবা বাড়ির থাকি যাব না, আমি মরিতে পারবো আর দরকার নাই, ঠিক না নিবা? এরা কি সময়টার এলাই উল্লেখ করছে না? উল্লেখ করলা নেই, উল্লেখ খেনে করছে না, উল্লেখ করলে সমস্যা আছে, বুঝছো নিবা? এই 2 নম্বর ঘটনা হইল, যদি হে জানিলায় যে হে 50 বছর বাদে মরব, তে তো ঠাকুর সামনে গিয়ে আটবো, ঠাকুর সামনে গিয়ে আটবো যে আমি তো 50 বছর বাদে মরবো, ঠাকুর মারে মারতে পারতো নয়, আর 3 বেড়া লাগাইব, হাসান নিবা? এগুলো কি সময়টা লুকিয়ে রাখা লাগে, লাগি সৃষ্টির ব্যবস্থাপনা রক্ষা করা লাগে। সৃষ্টির যে ব্যবস্থাপনা এটা মালিক তো আল্লাহ, এলাকি আল্লাহ আমরা জানিছে না। হাজরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবী ফরমাইরা হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু ফাইন্নাহু আইসার ওয়া হুয়ানুল হিসাবিকুম। হাসরের মহামিলন মেলায় তোমাতান হকলর হিসাব নিবা আল্লাহ, হীন হিসাব নিবার আগে নিজে নিজের হিসাবটা মিলাই লিবাই দুনিয়ায়। ওটাই সহজ, ওটাই বাঁচার উপায়। ইনো যে নিজে নিজের হিসাব মিলাই লিবাই, হীন গিয়া আল্লাহ হিসাব নিতা নাই, কইবা আমার বন্দায় আমারে ডরাইয়া হে তার নিজের হিসাব মিলাইছে। এই ফেরেস্তা আমার বান্দারে আমার দয়াগুণে আমার দরবার থেকে মাফ দেওয়া হয়ে গেছে। ওয়াজিনু কাবলা আন তুওয়াজানু, হাসরের মহামিলন মেলায় আপনার আমার আমল রে পরিমাপ করবা আল্লাহ, মাপবা আল্লাহ, মিজানোর ভাল্লায় আল্লাহ হিন মাফার আগে নব্য ফরমাইরা আপনি আপনার আমলটারে জমিনও ওজন করি লিবাই, দুনিয়াত ওজন দেলাইবাই। ওজন কিলা করতায়? আজকে আমি কটা ফাফ করলাম, যদি ফাফ করি তওবা আছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আর নাকি যদি করি শুকরিয়া আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমারে বালা কাম করাইছো, সবর শুকর তোমার দরজায়। ওলা হিসাব যে মিলাই লিবাই, হিন গিয়া আপনার মিজানোর পাল্লাত ওজন দেওয়া লাগতো নয়। আল্লাহ মাফ দিলিবা আপনার উজগায়, আমার বন্ধায় বয় পায়, আমার ডরাইয়া হে নিজের হিসাব মিলাইছে, এর হিসাব লাগতো নয়। জাহাজুল আরদিল আকবার ইয়াউমা ইজিন তুরাদুন, হাসরের বয়াল মাঠে যাইবাই, হিন দরা খাইবাই। ইয়াউমা তাবিয়াদ্দু জুহুন ও তাসওয়াদ্দু জুহুন, যারা দরা খাইব এরার চেরা খালো হইব, আর যারা ফাঁস করব এরার চেরা সুন্দর হইব। দুনিয়ার থাকতে সুন্দর চেরা কোন মানুষের লগ ধরলে চেরা সুন্দর হইব, ও মানুষের লগ ধরা লাগবো। ও মানুষ ফুলতলি যায়, সান্দাই যায়, হাজিবাড়ি যায়, কিতার যায়, তুমি মুর্শিদ হইয়া পথ দেখাবাই, আমি তো পথ চিনি না, আমারে নিয়ে যারে সোনার মদিনা। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং উত্তম রং। ই রং আসমান তাকে নামে না, জমিনও মিলে না, টেকার ভিতরে হামায় না। তবে আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হতে পারলে আল্লাহর রং আর লুকাইয়া থাকতে পারে না।
এলাকি আপনি বালা মাইসর সঙ্গী হইতায়, বালা রঙ্গে জীবনটা করতায়। হাসর মাত্র দুই জিনিসে বাঁচবায়, একটা হইল সং, একটা হইল রং। তুমি কোন রঙে আসলায় আর খার সঙ্গ ধরলায়। ও সঙ্গ গুণে লুহা জলে বাসে, লুহা জলে বাসার ক্ষমতা নাই। যেমনে দুই তখতার মাঝে হামাইয়া কাফি লাগাই যায়, ওই সময় আমি আর ডুবতাম নাই, আমার সঙ্গী আমার রক্ষা করবায়। ওলা আমরা জঙ্গিলা মানুষ, বাঁচার ক্ষমতা নাই। যে সময় শুদ্ধ মানুষের সঙ্গী হয়ে যাবায়, হেনর উচিলায় আপনি মাপ পাইলি হয়। হাসর মাঠও আপনার ইলিম নষ্ট হইব, আমল নষ্ট হইব, কোনটায় খামাইতো নয়। তো একটা কথা কইতে হর ভাই, ওহিব্ব সালিহিনা ওলাস্তু মিনহুম। আল্লাহ আমি বালা মানুষ নাই, তবে বালা মানুষের দলও আমার নাম লেখা পাইবাই। আল্লাহ ফরমায় বালা মাইসর সঙ্গী যদি নাম হওয়া যায়, তাহলে এনর উচিলায় আমি তোমারে মাফ দিলাইমু আল্লাহ। এলাকি সুহবতে সালেহ তুরা সালেহ কুনত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনত। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এলাকি হুজুরে ফরমাইরা, এ দুনিয়ার মানুষ খুব বিবা ইলাইয়া আমিনার দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে আমি 3 আমল মজা পাই। ফইলইল তিব, এরপরে আননিসা, কুররাতু আইনি ফিস সালাহ। হুজুরে ফরমাইলে আমি সুগ্রান বালা পাই। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে এই কায়দা ঠিক নাই। হুজুরের সবসময় শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরে ফরমাইরা, তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম চাইয়া যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেকির কাম করিয়া আইবাই, গুনার কাম চাইয়া যাইবাই। সুন্নত তরিকা চলতে হইবাই, উসওয়াতুল হাসানা মানতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক নাফাক বুঝতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। দাও না দেশা ভাই, আমি নবী টাকাত নাই। তবে হাসরের মাঠও দোরা খাইলে ইয়া নবী ইয়া রসুল চিৎকার দিবাই, আমার সারা শব্দ হইতাই নাই। দুনিয়ার থাকতে তুমি এখানে আমার সুন্নত তরিকার ভিতরে নাই। তুমি আমার উম্মত হইবাই, আমার আদেশ মানিলি ভাই, সুন্নত তরিকা জীবন করবাই, নমাজুজা কইরা যাইবাই, হালাল হারাম মানতাই পারবাই। এরপরে যেখানে দোরা খাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। তো দুনিয়ার চলতে হইবাই আমার তরিকায়। 2 নম্বর হুজুর আননিসা, আমি সতীসাধ্যী নারীওয়ালা পাই, বেশরম বেপর্দা নারীর সাথে আমার সুপারিশ নাই। যারা সৎ থাকব, পর্দা রক্ষা করব, আমার বিধি বিধান মানব, এরপরে জাহান্নামে গিয়া ধরা খাইব, ও মহিলা লাগি আমার সুপারিশ থাকব। ও হুজুরে ফরমাইরা, 4টা আমল যে মহিলার মাঝে পাওয়া যায়, জান্নাতের 8টা দরজাকে লইব এই মহিলার দায়। আমি আবার বলছি, যত মহিলা হল আমার ওয়াজটা ফোনরায় কান খুলিয়া এই কথাটা মনে করবায়। ই ওয়াজের মাঝে পুরুষ নাই, পুরুষ নাই, শুধুমাত্র নারীর দায় ফরমাইছেন রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইরা, যে ভদ্র মহিলার মাঝে 4টা আমল পাওয়া যায়, জান্নাতের 8টা দরজাকে লইব এই মহিলার দায়। ফইলইল ইজা সাল্লাত খামসাহা, যে ভদ্র মহিলায় 5 ওয়াক্ত ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে পড়িলি বা খোঁজা করতাই নাই, আপনি থাকবাই দুনিয়ায়, দুনিয়ার তাইকা জান্নাতের দরজা খুলিয়ে দিলাইবা আল্লাহ আপনার দায়। ইজা সামাত সাহরাহা, যে ভদ্র মহিলায় রমজানুল মুবারকের রোজাগুলা ঠিকমতো ডাকিলিবায়, শারীরিক অসুবিধা হইলে দরা বাধা নিয়ম নাই, মাফ দিলাইছেন আল্লাহ, স্বতন্ত্র কথা। স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজা পাইবাই, এইগুলো আপনি ভাঙ্গি খাইতাই নাই, এমন মহিলা লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা, যে ভদ্র মহিলায় পর্দা সহ গোপন অঙ্গ রক্ষা করবায়, স্বামী ছাড়া বিনিময়ে কারোর সাথে নাই, এই মহিলা লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। ইজা আতাত বালাহা, যে মহিলায় স্বামীর কথা মানিলিবায়, স্বামীর বৈশ্যতা স্বীকার করবায়। স্বামী বলছে মামাতো ভাই আইলে বাড়াইও না, খালাতো ভাই আইলে মাতিও না, আপনি কইবাই মারতাম নাই, বাড়াইতাম নাই। এই সময় যদি কো না বিয়ার আগে মাতলাম অনেকখানে নাই, তে বইন সকল দরবার বন্ধ করবায়, কোনো দরজা খুলতো নাই। ও 4টা আমল শুধু মহিলার দায় যদি করা যায়, নফলর দরকার নাই, তসবিরও বিষয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বায়, রমজান শরীফের রোজা রাখবায়, স্বামীর কথা মানবায়, পর্দা রক্ষা করবায়। ও 4টা কথা যে মানিলিবায়, হুজরে ফরমাইছেন জান্নাতের 8টা দরজা খুলইব আপনার দায়, যাইবা কিন্তু এক দরজায়। এখন যদি এমপি সাহেব হয়, আপনি কইবা ওবাই কোয়া, আমি কই মনো বউ কোয়া, হেন কইবা ওবাই যাও কোয়া, তাই বইবাই একবাই ডাকবা চাইবাই। ও কিতার দায় সম্মানী মাইসর সম্মান দিবার দায়, গুরুত্ব বুঝাইবার দায়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতও যাবার বেলায় আটো দরজায় কইবা আপনি ওবাই আইবাই এদিকে আপনি যাইবাই তাই যাইবা কিন্তু একবাই ডাকবো আটা দরজায় ও কিতার দায় আবু বকর সিদ্দিকর মান মর্যাদা বুঝাইবার দায় আবু বকর সিদ্দিক এমনি নয় সিদ্দিক এমনি নয় সিদ্দিকর তত্ত্ব হইল যে মানুষ সিদ্দিক হইয়া যায় এনর মুখ বায় যা বাহির হইয়া যায় আল্লাহ এ কথাটারে সত্য বানাইয়া আল্লাহ নিজে দেলায় কথা ঠিক নাই খামোখা কথা বৃত্তিহীন কথা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বায় এমনিতে বাইরে যায় এই কথাটারে আল্লাহ সত্যায়ন করিলায় আল্লাহ ঠিক ঠিক বানিয়ে লিবে লক্ষিতার দায় এন্ডে আল্লাহ সিদ্দিক বানাইছেন আবু বকর সিদ্দিক আসইন আল্লাহর নবীও জমিনও আসইন আর আল্লাহর নবীর এক সাবিরে আল্লাহর নবী মুজাহিদ বানাইয়া যুদ্ধ ফাটাইছেন যুদ্ধ টান যাওয়ার পরে 3 মাস অতিবাহিত হয়ে গেছে এরপরে এই মহিলার সাইবে স্বপ্নে দেখছে গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া গরো হামাইছে স্বপন দেখার বাদে মহিলা সাবির মন নষ্ট হয়ে গেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িতে নাই জানি না আমার স্বামী আসেনি না নাই পরদিন সকালবেলায় ঘুম তাকে উঠিয়া গেছেন আল্লাহ রসুলের দরবার ভাই বলে ইয়া রাসূলুল্লাহ গেল 3 মাস আগে আপনি আমার স্বামীর যুদ্ধত ফাটাইছিলেন মুজাহিদ বানাইছিলেন তার লগে আমার চিঠিপত্র আদান প্রদান নাই যোগাযোগ নাই আমি আইছি আমার স্বামীর খবর নিবার দায় আর গেল রাত্রে একটা স্বপন দেখা হুজুর আমার মনটা অতিষ্ঠ হইয়া যায় অশান্তি হইয়া যায় আমার মন ভালো নাই হুজুরে ফরমাইলা কিতা দেখলায় মহিলা সাহেব কইলা হুজুর আমি দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘরও হামাইছে ও স্বপ্ন দেখার পরে আমার জানো অশান্তি আইছে হুজুরে ফরমাইল ইসবিরি অগ মহিলা তুমি ধৈর্য ধরবায় সবর করবায় তোমার স্বপ্নের তত্ত্বই বোঝা যায় তোমার স্বামী মরিয়া যায় দুনিয়ার থাকতে তার সাথে তোমার মধু মিলন আর সম্ভব নয় যেমনে শুনছে স্বামী নাই মহিলার মাঝে নাই বুক ফাটাইয়া গলা ছাড়িয়া খান দিয়া চলছে বাড়ি বাই রাস্তার মাঝে আবু বকর সিদ্দিকের সাথে দেখা হইয়া যায় এনখানে এই মহিলা তুমি খানে খান রায় এখান তো খান্ত হইলে মহিলায় 4 ওয়ালের ভিতরে খানবায় কণ্ঠ চাইলা রাস্তা পড়িয়া সুর দিয়া মহিলা ওগুলোর খান্দা ঠিক নাই মহিলা বলছে ভাই আমি খানছি না আমারে স্বপ্নে খান্দায় কোন স্বপ্ন দেখলায় আমারে হইবায় হুজুরের নাম উল্লেখ নাই মহিলায় হইবার সময় নবীর নাম উল্লেখ নাই মহিলার মন থেকে হইয়া যায় ওই ভাইয়া আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মধু শাখ লইয়া মৌ ফুকা আমার ঘর হামাইছে এই স্বপ্নের তত্ত্বই বোঝা যায় আমার স্বামী বলে মারা গেছে আমার স্বামী জমিনও নাই যেমনে নবীর নাম নাই আবু বকর সিদ্দিকর সাহস বাড়িয়ে যায় এখন গো ই সবন তো ইলা নাই আমিও কইলে শান্তি পাইবাই বলে ভাই আপনি কিতা কইতায় বলে আমি কইরাম তুমি তোমার স্বামীরে আগামী খাইলে বাড়িতে পাইবাই চিন্তার কোনো কারণ নাই যাও কি বাড়িবাই যেমনে শুনছে স্বামী জিতা আছে আর নবীর কথায় স্বামী মারা গেছে ও মহিলা আটকে গেছে ওনার খান্দে না আসি তো উঠের না নবীর রাখতাম না সিদ্দিক রাখতাম কোনটা করতাম স্বপন তো একটা কোনটায় করবো কোনটা একটা স্বপন সত্য হইব একটা নষ্ট হইব মানে আবু বকরটা নষ্ট হইব না নবীটা নষ্ট হইব কোনটা করব মহিলা হতবাক হয়ে গেছে বাসা হারাই গেছে খানতে পারে না আসিও উঠে না ও গেছে বাড়ি বাই আর গ্যাস যেমনি গুমর তন্দ্রা লাগছে গভীর ঘুমে গেছে হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা খুলো ধাক্কা শুনিয়া বুঝি দিছে আমার স্বামী আইছে দরজা খুললে দেখে স্বামী আইছে পরদিন সকালবেলা আল্লাহর নবীর দরবার শরীফ গেছে হুজুর এখন গো বলার কোনো বিষয় নাই তোমার স্বামী বাড়িতে আইছে তুমি আইছো কইবার দায় হোকা সুবহানাল্লাহ বেঈমানে কয় নবীর গাইবার খবর জানা নাই মহিলা গেছে খবর হইবার দায় আর হুজুরে হইরা গো তোমার বলার বিষয় নাই তোমার মরা স্বামী জিন্দা হইয়া আইছে বাড়িতে তুমি আইছো হইবার দায় এটা আমারও জানা নাই এ মহিলা তোমার স্বামী আওয়াজ সুজা নাই জেলা বুচ্চ ইলা নাই আমি ব্যাখ্যা দিছিলাম তোমার স্বামী জমিনও নাই আমার ব্যাখ্যা দেওয়ার পরে তুমি আর খারেদি ব্যাখ্যা করাইছিলাই ফটো খারে পাইছিলাই মহিলা কয় হুজুর আমি পাইছি আবু বকর সিদ্দিক রে কেন কিতা কইছ বলে তাই কইছ আমার স্বামী আইবা বলে মহিলা কিলা আইবা তুমি জানছো নি আমারে আল্লাহ এলহামের মাধ্যমে জানায় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দে রইবাই সিদ্দিক লকব দিছি রে বন্ধু আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নাই
এখন যদি রে বন্ধু আবু বকর সিদ্দিকর কথায় তার মরা স্বামী জিন্দা কইরা বাড়িত না পাঠাই যায়, খাইলবাদ পরশুদিন মহিলায় কইব এন্ডে সিদ্দিককে কইল আমি মানতাম না, কইল আমার স্বামী আইব, স্বামী আইল না, এন্ডে আমি কাজ্জাব ছাড়া সিদ্দিক মানব না। বন্ধু মোহাম্মদ আমার কথাটা ঠিক রইল না। তুমি বন্ধুর বাস্তব সফল, বাস্তব ঠিক আছে, তোমার একটা অক্ষর মিথ্যা নাই। আবু বকরে খামোখায় একটা ব্যাখ্যা দিয়ে আমার ফোনে বেড়া লাগায়, অনে বন্ধু আমার কথাটা টিকাইয়া রাখার দায়। তুমি বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম, আবু বকর সিদ্দিকর অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইয়া বাড়িত ফাটাইলাম। বন্ধু বেজার হইও না, আবু বকর সিদ্দিক সাধারণ মানুষ নয়, এনর মুখ পায় যা বাড়াইয়া আল্লাহ কথাটা সত্য বানাইয়া দিলায়। আবু বকরের কথায় যদি মরা স্বামী খামোখা জিন্দা হইয়া বাড়িতে আল্লাহ ফাটায়, এই আবু বকর ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক ফরমাইরা যে কোনো মানুষে আমার নবীর মিলাদ পড়ব, পড়াইব, এতে একটা টাকা খরচ করব, আমি আবু বকরের সঙ্গে হইয়া নিরাপদে জান্নাতও যাইব। আবু বকরের কথায় যদি মরা স্বামী জিন্দা হইয়া আল্লাহ বাড়িতে পাঠায়, এই আবু বকরে ফতোয়া দিরা মিলা শরীফ পড়ার দায়, ঠিক না নিব? ইনো কোনো মেসাবার ফতোয়া না দেই বুনিয়ার, কিন্তু মেসাব নাই, মেসাবর বাবা আবু বকর মেসাব নি, আলিম নি না। দুনিয়ার সকল আলিম যদি এক পাল্লায় তোলা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশমর সমান হওয়া সম্ভব নয়। দুনিয়ার যত আলিম আছে, যত অলি আছে, সব যদি এক পাল্লায় তোলা যায়, আবু বকর সিদ্দিকর একটা পশমর সমান হইতো নয়। ও আবু বকরে ফরমাইরা যে কেউ মিলাদ পড়বায়, পড়াইবায়, এতে একটা দেড়হাম মানে একটা খরচ করবায়, আমি আবু বকরের সঙ্গে হইয়া নিরাপদে জান্নাতও যাইতে পারবায়। হাজরিনে কেরাম, তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া বাসনা খান দিয়ে বরাবর একটা মফিল সাজায়। এই মফিল সাজাইয়া খালি আপনারা মাপ পাইতে নাই, আপনার মা বাপরে মাপ দেওয়াইবায়, আপনার বংশ বুনিয়াদর মাইসরে মাপ দেওয়াইতে পারবায়। এটা আমার বানাইল কথা নাই। ফরমাইরা আল্লাহ রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমারে মাফ দিবায়, আমার মা বাপরে মাফ দিবায়, অত্র অঞ্চলের যত মুমিন মুসলমান মারা যায় সবরে তুমি মাফ দিলাইবায়। এ লাগি ইসাইলে সব খরণ কিতার দায়। এই বাড়িটা বানাইছে আমার দাদায়, নাইলে আমার বাবায়। এই যে বাইশনা খান্দির 10-12 একর জায়গা আছে, এটা কি আমার টাকায় লওয়া আছে? না, এটা সব তো আমার বাবাই বানিয়ে গেছে। এ লাগি হেরার হক আমার প্রতি আছে। আপনি তারারে স্বর্ণ কইরা সিনিসরাত করতায়, মিরাশরী পড়াইতায়, খতম পড়াইতায়, ফকির সাহায্য করতায়, আম জাম খাটাল লেসু যত গাছ হয় এটা সম্পূর্ণ বাবাই রইয়া গেছে, আমার নাই। চাইও আম হলটি করে দিবাই, 2 আলি আম ফকিরে দিবাই, সুপারি গাছ হয় চাইও সবটি খাইবাই, 2 গা গুয়া ফকিরে দিলাইবাই। চাষা গাছটা রইয়া গেছে আমার মায়, আমার বাবায়, তারা দুনিয়াত নাই, অগ্নি অগি তুমি দোয়া হইলে দা করে আল্লাহ। ফকিরে 2 গা গুয়া হইয়া শ্বাস দীর্ঘ হইয়া দোয়া করবো। ও দোয়ার কারণে আপনার মা বাপরে আল্লাহ জান্নাত তো দেলাইব। হেরার দোয়া বড় দোয়া। হাজরিনে কেরাম, তো আল্লাহর নবী নাম যে যত সুন্দরভাবে গ্রহণ করবায়, অত বড় নেকির মালিক হইয়া হাসরের মাঠে উঠবায়। আমার শেষ কথা, হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির এক মুরিদ মহিলা আইয়া কয়, হুজুর আমার একটা মেয়ে 1 বছর আগে মারা গেছে, আমার মেয়েটা জান্নাতও আছে না জাহান্নামও আছে, জানার কোনো উপায় আছে? বলে হ্যাঁ আছে। কিলা আছে? বাড়ির যাইবায় 4 রাকাত নফল নমাজ পড়বায়, আর দুরূদ শরীফ 100 বার পড়বায়, ওযু সহকারে ডান দিকে ঘুমাইয়া যাইবায়। আশা রাখি আল্লাহ রাহিম রহমান আপনার মেয়ে জান্নাতও আছে না জাহান্নামও আছে দেখাইবানি আল্লাহ। যেমনে শুনছে মায়ে গেছে বাড়ি বাই, উত্তম ওযু হইয়া সুন্দর নমাজ পড়িয়া ডান দিকে ওযু সহকারে 100 মর্তবা দুরূদ পড়িয়া ঘুমাইয়া যায়। স্বপ্নে দেখে তার মেয়ে দেখা যায় শিকল পরা পায়। ওই আম্মা জাহান্নামও দিলাইছেন আল্লাহ, দোয়া কইরো আমার দায়, আমার অবস্থা ভালো নাই। স্বপ্ন শেষ হয়ে গেছে, জাগিয়া উঠি গেছে। পরদিন আবার আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারও মহিলা গেছে, গিয়া হয় হুজুর
আল্লাহ আমার মেয়ে দেখাইছেন, আমার মেয়ের তো অবস্থা বলা নাই, জাহান্নামে দিলাইছেন আল্লাহ, অনেক কোনটা করা যায়? তান হইলে গো মাতা পিতার দোয়া তো সন্তানের বেলায় কবুল হইয়া যায়, চিন্তার কারণ নাই, দোয়া করো তানোর দেয়, ইস্তেকবার করো, দুরূদ শরীফ পড়ো, আর পারলে দুঃখী খাঙ্গাল এতিম এসির রে সাহায্য করো, টাকা কিছু পাঠিল। হাসান বলছে নিজে ফরমাইরা, কয়েকদিন পরে আমি নিজে স্বপ্নে দেখলাম জান্নাতও গেলাম, জান্নাতর ফলমূল খাইলাম, জান্নাতর প্রধান ফটক খোলা মাত্র একটা নারীর বক্তব্য শুনলাম। নারী বলছে, হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি, ও আল্লাহর ওলি হাসান বসরি, তুমি কি আমারে চিনরায়? আমি বললাম, না গোমা না, আমি চিনতাম নাই, তুমি কে, পরিচয় দিবাই। মেয়েটা কইল, হুজুর আপনি যে ভদ্র মহিলারে নমাজ শিক্ষা দিছিলাই তার মেয়ে দেখবার দায়, আমি ওই ভদ্র মহিলার মেয়ে, অন্য আর কেউ নাই। হাসান বসিরা কইলা, গো মা তুমি তো শুনলাম জাহান্নামও আসলায়, জান্নাতও গিলাইলায়। হুজুর আমার কোনো আমল নাই, মারও কোনো আমল নাই, আমরার কবরের পাশ দিয়া একজন আল্লাহর ওলি আটি আটি যায়, কবর বায় চায়, এক মর্তবা দুরূদ শরীফ পড়ায়, ওই একবারের দুরুদর উসিলায় হুজুর আমি নাই, আমার ন্যায় ৭০,০০০ জাহান্নামী মাইসরে কমা কইরা আল্লাহ জান্নাত পাঠায়। আমরা ইলা মানুষ নাই এমন দাবি করতাম নাই, জবান আমরার ফাঁক নাই, হাসান বসরির যুগের মানুষ আমরা নাই, তবে এই দাবি করতাম পারি বাইশনা খান্দির মাইসর দায় ইনো আমি নাই, আরও কত আলিম হলাইবা, এরা দুরূদ শরীফ পড়বা। আমরা এইখান দাবি করমু আল্লাহর কাছে, আল্লাহ আমরা যদি এই অত্র অঞ্চলের মুর্দাদের উদ্দেশ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পড়া যায়, তোমারও হইতাম না ৭০,০০০ মাফ দেলাইবাই, ৭০০ মারতাম নাই, তবে এইখান হইমু। আর না পারলে ৭০ জন মানুষ জাহান্নাম থাকি মুক্তি দিয়া জান্নাতও ফাটাইতাই হইবাই। এর চাইতে কম হইলে আমরাও মানতাম না, রাহিম রহমান নাম নিলাই কি তার দায়, পাপ না করে মাফ দিবে কি তখতে খুদা বসিয়া, মাফ না দিলে রহমান রাহিম যাবে আল্লাহ মুসিয়া। হাজিরিনি কেন ইসাইলে সব করলে লাভ আপনি পাইবাই, আপনার মা বাপরে দেওয়াইবাই। এরপরে অত্র অঞ্চলের যত মানুষ বরিয়া গেছে এরার খবর সব পৌঁছাইবাই, ওয়ালিম হলে ওয়াজ করবা, আর এরার কথা শুনিয়ে আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হইবা পড়বা। এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর ফরস যতায় ততায় ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে যত খবরও নাগাল পাওয়া যায়, আপনার আমার আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহর পরশের কারণে অত্র অঞ্চলের সকল মুর্দার আযাব হালকা হইয়া যায়। এলা কি ইসলে সব খালি আজকে নয়, আপনি সন্তান হিসাবে আপনার বাবার কবরও আপনি বুধবারে যাইবাই, শুক্রবারে যাইবাই, শনিবারে যাইবাই, বৃহস্পতিবারে যাইবাই, এই 3 দিন যে যায় হুজুরে ফরমাইন ই মুর্দায় তার জিন্দারে চিনতে পায়। মুর্দা লাগে যে সময় জিন্দা কবর খান্ডা বাইটা যায় 40 গজ দূর থাকি মুর্দা জিন্দারে চিনিলায়, অমুক করবা তুমি যাইরায় মনে হয় কিছু পড়বায়, যে সময় পড়ে না হেরা অভিশাপ দিয়া যায় যে হায় রে হায় আমি বড় অসহায়, তুমি কি আমার কিছু দিতে নাই? হুজুরে ফরমাইনে আবু যর গিফারি প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে ফেরেশত মুর্দা তার জিন্দার কাছে এই আজকে শুক্রবার যায়, তুমি আমার নামে কিছু পড়তাই নাই, আমার বেশাত খাইরায়, আমার বাড়িতে তাহরায়, আমার হাড় ভাঙ্গা পরিশ্রমর ফসল হিসাবে তুমি এটা বুক করায়, আজকে শুক্রবার যায়, আমার নামে কিছু পড়তাই নাই, আমারে কিছু দিতাই নাই। হে আবুজর গিফারি তোমার জানা আছে ই মুর্দায় কতবার হইয়া যায়? বলে হুজুর আমার জানা নাই। বলে সূর্য উদয় থাকি অস্ত পর্যন্ত এর ভিতরে প্রত্যেক মুর্দায় তার জিন্দারে 1000 বার হইয়া যায়, আমারে কোনটা দিবাই, আমারে কোনটা দিবাই। আজকে শুক্রবার যায়, শুক্রবারে একবার আল্লাহ হইলে অন্য দিন 70 বার হইলে যে সব পাওয়া যায়, শুক্রবারে একবার আল্লাহ হইলে 70 বারও সব পাওয়া যায়। আজকে মুক্তি দিছে আল্লাহ, ক্ষমা করছে আল্লাহ, ছাইয়া দিছে আল্লাহ, আমরা আইছি তোমার দরজায়, আমি তোমার পূর্বপুরুষ, আমার নামে কিছু দিতে নাই। বিশেষ করি শুক্রবারে বাপর খবরটা জিয়ারত করবায়, সূরা ইখলাস 3 বার পড়বায়, সূরা আল হাকু একবার পড়বায়, ইজাজুল জিলাতি একবার পড়বায়, আল্লাহর দা পড়লে একবার পড়বায়। সূরা আল হাকু একবার পড়লে 1000 আয়াতের সওয়াব পাওয়া যায়। ইজাজুল জিলাতি পড়লে কোরআনে কারিমর 3 ভাগের 1 ভাগ পড়া হইয়া যায়। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন শরীফর হুকমান একটা খতমর সব পাওয়া যায়। ই যেটা কইলাম 5 মিনিটের আগে সকলটা কইলা শেষ করিলি ভাই,
হাসান আনিব 5 মিনিট লাগতো না ওটা একটা সময় বানাই দিবাই আর আপনি যত মানুষ লাগে দোয়া করবাই মরণের পরে আপনার কবরের ঘরে অত মানুষে দোয়া না করা পর্যন্ত আল্লাহ জমিন ভাঙতা নাই এলাকি যত মানুষ দোয়া করে দিবাই ঘুরে তো আপনিও ভাইবাই এই হাদিসটা যেদিন থেকে পাইছি এদিন থেকে আমার আর কোনো ছাড়া নাই যত কবর পাই আর না পারলে ওখান হইয়া যায় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর কবর নাইলে সূরা ইখলাস বলা একবার সূরা ইখলাস একবার পড়বাই কুরআন শরীফের 10 পারা পড়লে যে সব পাইবাই সূরা ইখলাস একবার পড়লেই সবর মালিক হয়ে যাবাই তে আমার বানাইল কথা নয় ফরমাইছেন রাসূলুল্লাহ হুজুরে পড়বে রে সাবি তুমি কুরআন শরীফ 3 ভাগের 1 ভাগ পড়তে পারবা প্রতিদিন হুজুর অত পড়মু কিলা হুজুরে কইলা এই 10 পারা নাই সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায় দুইটা পড়তে সমস্যা নাই ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره توفني مسلما والحقني بالصالحين اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور اللهم يا نور تنورت بالنور والنور في نورك يا نور আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না তওবা ছাড়া মাফ হয় না দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার তোমার দরবারে ক্ষমা চাই তুমি ছাড়া আমি কোনো শব্দ নাই কি বলিব তোমার কাছে গুনাহ ছাড়া নাই আমরা হইলাম আসামি গ্রেফতার আল্লাহ মানকুলো মান সব তালিয়া তোমার হাওল হয়ে গেলাম আমরা ঘরে বারে শান্তি করে দেও তোমার নবীর রোজায় আতর শরীফ সালাম পৌঁছিয়ে দাও খাস করে মা বাপরে মাফ করে দাও আল্লাহ অনু ঘোষণা করলাম অত মাইশের সামনে হইয়া গেলাম তোমার লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া যেন মাইসে ধর্মসভা সাজায় তুমি নিজেও ঘোষণা করছো এরারে তুমি মাফ দিতে গিয়ে তোমার উপরে ওয়াজিব হইয়া যায় আল্লাহ আমরা মাফ করে দেও আমরা মা বাপরে মাফ করে দেও আমরা বাচ্চা ইন্তরে নমাজি বানাইয়া দেও আমরা মসজিদ সুন্দর হয়েছে নমাজ সুন্দর হয়েছে না রে আল্লাহ মসজিদ যে লাগাবো সুন্দর করি তুমি গড়বার তৌফিক দিছো নমাজ পড়ার তৌফিক আল্লাহ দিলাই রে আল্লাহ আল্লাহ খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উদ্ধার করে দাও তোমার মজলুম মুসলমানদের উদ্ধার করে দাও আমরা গুনাহ করছি শিকারাইরাম তাই বলে কাফির দিয়ে আমরা মাইরে খাওয়াইও না আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মজদদিয়া সরওয়ারদিয়া সাদলিয়া আলিয়া তরিকে মুহাম্মদিয়ার উপর দয়ার নজর ফরমাও সব অলিয়ার ফুইজাত বরকত দিয়া তুমি আপনার জীবনটারে রঙ্গাও যেদিন মরণের গাঁট লামাইবাই তোমার নবীর চেহারায় আনোয়ার দেখাইয়া কলিমা ফোড়াইয়া মানব তরি ইমানের সাথে বিদায় দিলাইবাই আল্লাহ তুমি তোমার কুদরত থেকে আপনার জীবন হাদি হিসেবে কবুল ফরমাইও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ই মহফিল তুমি যারে ভালো পাইবাই তার খাতিরে আমরা অন্তরে মাফ দিলাইবাই এই মহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও খাস করে সোনার মদিনা দরবার আমরা সালাম খান পৌঁছাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।